আপনি কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটি আপনাকে বঞ্চিত করাতে পারে। এই চমৎকার কথাটি স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলে গেছেন এবং প্রতিনিয়ত আমি এই কথাটা ধারণ করার চেষ্টা করি যে দেখুন, আপনি যেটা চান হয়তোবা সেটা আপনি পাচ্ছেন না, তার জন্য প্রাকৃতিকভাবে কোনো একটা কারণ থাকতে পারে। এই ধরুন, আপনি চাচ্ছেন আপনাকে সবাই অনার করুক, আপনি সবার কাছে প্রিয় আস্থাভাজন হয়ে উঠুন, কিন্তু হয়তোবা আপনার পাশের লোকজন আপনাকে সেই সুবিধাটুকু দিচ্ছে না। আপনি এই নিয়ে প্রতিনিয়ত আপনার মনের সাথে বিবাদ করে চলেছেন। আমি যেটা বলতে চাই, এই যে চমৎকার একটি বাণী স্বামী বিবেকানন্দ বলেছেন, এই ধরনের কিছু বাণী যদি আপনি ধারণ করতে পারেন, দেখবেন আশেপাশের মানুষ এমনিতেই আপনাকে অনার করা শুরু করবে, আপনাকে সম্মান করা শুরু করবে। যার অর্থ হলো আপনার নিজের প্রতি আপনাকে আশ্বস্ত হতে হবে। আপনি যদি একটু খেয়াল করে দেখুন, পৃথিবীর যে সকল যোগী কিংবা আধ্যাত্মিক মানুষবর্গ এখন পর্যন্ত পৃথিবীতে যাদের অস্তিত্ব পাওয়া গিয়েছে, তারা কিন্তু পরিতৃপ্ত। তাদেরকে আপনি অবজ্ঞা করুন কিংবা মাথায় তুলে নাচুন, তারা কিন্তু পরিতৃপ্ত। আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা মানুষের কিছু পাওয়ার জন্য নির্ধারিত কিছু প্রাকৃতিক সময় রয়েছে, যার বাইরে কিছু নয়। আপনি যখন সেটা পাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবেন, প্রকৃতি আপনাকে অবশ্যই সেটি প্রস্তুত করে দেবে আপনার জন্য। তো মহান বাক্যটি আমি আবার বলতে চাই, আপনি কোনো কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনাকে বঞ্চিত করাতে পারে। ধন্যবাদ।